হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের বিষয়বস্তু হচ্ছে ফিজি ল্যাঙ্গুয়েজ, মানে মিন্স ভাষা। ফিজিতে কি কি কোন ভাষা প্রচলিত। তো আমরা ভাষা বলতে বুঝি আমরা যেটা পার্লামেন্টে যে ভাষা ইউজ করা হয়, মানে সংসদে যে ভাষাটা চলে, সেটাই রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃত পায়। সো সেরকম ফিজিতেও ভাষা আছে, রাষ্ট্রীয় ভাষা আছে। তার আগে বলে রাখি, ফিজিতে লোক সংখ্যা হচ্ছে প্রায় 9 লাখ। 9 লাখের মধ্যে হচ্ছে আপনার 5 লাখ হচ্ছে ফিজিয়ান, অরিজিনাল ফিজিয়ান, আর 4 লাখ হচ্ছে ইন্ডিয়ান। এখন কথা হচ্ছে ইন্ডিয়ান কোত্থেকে আসছে, অনেক ভিডিওতে বলা হয়েছে, আবারও বলি, ইন্ডিয়ানরা হচ্ছে ব্রিটিশ আমলে এই দেশে ব্রিটিশরা নিয়ে আসছে ওদের ফার্মিংয়ের জন্য। যেহেতু ফিজিয়ানরা কোনো কাজ করতে চায় না, অনেক যথেষ্ট অলস জাতি, যার কারণে এখনও পর্যন্ত একই সিস্টেমে আছে, জন্য বাইরের দেশ থেকে লোক নিয়ে আসতে হচ্ছে বিভিন্ন কোম্পানিগুলোতে। তো এবার আসি ভাষায়। এখানে মেন ভাষা হচ্ছে সংসদীয় বা পার্লামেন্টের ভাষা হচ্ছে ইংলিশ। এখানে লিখিত বিভিন্ন সরকারি বেসরকারি সব অফিস আদালত সব কিছুতেই ইংলিশটা প্রযোজ্য। স্কুল কলেজ একদম লিখিত ভাষা হচ্ছে ইংলিশ। এখানে প্রতিটা জায়গায় ইংলিশ ছাড়া কোনো কথাই নাই। মানে লিখিত ভাষা, অফিসিয়াল ভাষা, পার্লামেন্টের ভাষা, মোটামুটি গভর্নমেন্টের রাষ্ট্রীয় ভাষা। আমি এভাবেই বলতেছি কি রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ইংলিশ। কিন্তু কথা হচ্ছে এখানে মৌখিক আরও দুটা ল্যাঙ্গুয়েজ এখানে প্রচলিত আছে। সেটা হচ্ছে একটা হিন্দি আর একটা হচ্ছে ফিজিয়ান। সো এখানে আরও কিছু তথ্য আপনাদের দিয়ে, এখানে হচ্ছে বেশিরভাগ অফিস আদালত, মানে বিভিন্ন বড় বড় বিজনেসগুলা, যে বিজনেসগুলা এখানে আছে, যেই বিজনেসগুলোতে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসে, সবগুলো বিজনেসের মালিক হচ্ছে, সবগুলো কোম্পানির মালিক হচ্ছে ইন্ডিয়ান। তারা ব্রিটিশ আমলে এসছে আস্তে আস্তে, তাদের দাদা বা তাদের পূর্বপুরুষরা এখানে আসছে, তারা আস্তে আস্তে ছোটোখাটো বিজনেস করতে করতে এখন বড় বড় কোম্পানির মালিক তারা। তো আপনাকে আসতে হলে ওই ইন্ডিয়ান কোম্পানিগুলোতেই আসতে হবে, এবং ইন্ডিয়ান কোম্পানিরাই লোকজন নিয়ে আসতেছে বাংলাদেশ থেকে। তো আপনাকে আসতে হবে হচ্ছে ইন্ডিয়ান কোম্পানিতে। তো এখন ইন্ডিয়ান কোম্পানিতে আসলে আপনার সুবিধা হচ্ছে, আপনি যদি হিন্দি জানেন, আপনার ইংলিশ জানলে তো বেটার, ইংলিশ জানলে তো শোনাই সোহাগা একরকম। আর যদি ইংলিশ নাও জানেন, আপনার চিন্তার কোনো কারণে, আপনার যদি হিন্দি জানা থাকে, আপনি এখানে যে কোনোভাবে চলে যেতে পারবেন। আর আপনি যদি একটা কোনো ভাষা না জানেন, কোনো ভাষায় যদি আপনি না জানেন, তাহলে আপনি কিভাবে থাকবেন? কিছু বুঝবেন না, কোনো কিছু, কেউ কিছু কাউকে কিছু বলতে পারবেন না, নিজের চাহিদাগুলো প্রকাশ করতে পারবেন না, তাহলে ভাষা তো আপনার জানতেই হবে। তো আমাদের দেশে একটা সুবিধা, আমাদের দেশের সুবিধা আছে, আমরা ইন্ডিয়ার কাছাকাছি আছি, ইন্ডিয়ার বিভিন্ন মুভি দেখি, বিভিন্ন সিরিয়ালগুলো, আমরা হিন্দি সিরিয়ালগুলো মুভিগুলো দেখি। তার চেয়েও বড় কথা হচ্ছে হিন্দি ভাষা প্রায় কাছাকাছি বাংলা ভাষার কাছাকাছি, অনেক ভাষা মিল আছে। আমি যখন এখন বলতে শুরু করি, অনেক ভাষায় মিল পায়, মানে বাংলা ভাষা আর হিন্দি ভাষার মধ্যে অনেক কিছু মিল আছে। যার কারণে আপনি আমাদের বাংলাদেশিদের সুবিধা হচ্ছে কি, আমরা অনেকেই হিন্দি ভাষা বুঝি, প্রপারলি বলতে না পারলেও কিন্তু বুঝি। তো বুঝতে বুঝতে হালকা হালকা বলা হয়ে যায়, যার কারণে বাংলাদেশিরা এখানে এসে কষ্ট পাচ্ছে না হিন্দি ভাষা জানার কারণে। কিন্তু পাশাপাশি দেখেন চায়নারা এখানে কোনো কোম্পানিতে আসতে পারে না, কারণ তারা না পারে ইংলিশ, না পারে হিন্দি। তারা এখানে এসে অন্ধের মতো থাকে, এই জন্য এখানে কোনো, অথচ চায়নারা কত পরিশ্রমী, কিন্তু চাইনাদের কেউ এখানে আনে না, কোনো কোম্পানি আনে না, কোনো কোম্পানি আনতে পারে না, কারণ ওরা ভাষাটা বুঝে না, ল্যাঙ্গুয়েজটা বলতে পারে না এবং বোঝেও না। যার কারণে চায়নারা এই দেশে, চায়নারা আসে, এখানে অনেক চাইনিজ লোক আছে, তারা বিজনেস করে। তারা বিজনেস কেমন করে করে, তারা বিজনেস শপ একটা দিয়ে দিল, সাথে এখানে লোকাল দুই একজন লোক রেখে দিল, রেখে দেওয়ার পরে ওদের দিয়ে তারা বিজনেস করে। এমনকি ওদের সামনে বললে বুঝেও না ওরা যে কি বলতেছে এগুলা, মানে আমি কি বলতেছি বা আরেকজন কি বলতেছে এগুলো ওরা বোঝে না। ও এখানকার লোকাল যে লোক আছে তাকে দেখে জিজ্ঞেস করে ও কি বলতেছে, মানে এরকম একটা অবস্থা। তো চাইনারা আসে, ওরা যদি কোনো কোম্পানি আনে, চাইনিজ কোনো কোম্পানি চায়নাদের নিয়ে আসে, না হলে বিজনেস বিষয় এখানে আসে। প্রচুর চাইনিজ দোকান আছে এখানে, চায়নার দোকানের অভাব নাই, কিন্তু সবগুলা বিজনেস, সবগুলাই এরকম লোকাল লোক রাখে, তারপর ওরা বিজনেস করে, ব্যবসা বাণিজ্য যা করার করে। চাইনিজ তো পৃথিবীর সব জায়গায়, এমন কোনো দেশ জায়গা নাই যে চাইনিজ নাই।
তো আমাদের একটা সুবিধা বাংলাদেশিদের, আমরা হিন্দিটা পারি, হিন্দিটা অনেকটা বুঝি বেশিরভাগ ক্ষেত্রে। তো আমার মনে হয় ম্যাক্সিমাম লোকই হিন্দিটা বোঝে, যার কারণে এখানে এসে ওই যে ইন্ডিয়ান কোম্পানিগুলোতে এখানে এসে ফার্স্টলি ধরে ফেলতে পারে কাজগুলা, বা কথাগুলো ধরে ফেলতে পারে, বা কথা বুঝার একটা ইয়ে থাকে। যার কারণে এখানে আপনি আসলে হিন্দিটা একটু যদি জানেন, ইংলিশ না জানলেও সমস্যা নেই, ওই এখানে থাকতে থাকতে আপনার ইংলিশটা হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। ইংলিশ আর হিন্দি এখানে তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আর ফিজিয়ানরাও এখানে এখানে হিন্দি জানলে অনেকটা সুবিধা। আপনি যদি হিন্দি জানেন, হিন্দি বোঝেন, সুবিধা হচ্ছে ফিজিয়ান যারা আছে তাদের তো আলাদা একটা ল্যাঙ্গুয়েজ আছে এখানে, ইংলিশ, হিন্দি, ফিজিয়ান, তিনটে ল্যাঙ্গুয়েজ এখানে মৌখিকভাবে চলে। আর রাষ্ট্রীয় ভাষা মানে যেটা একদম পার্লামেন্টের ভাষা হচ্ছে, এটা হচ্ছে ইংলিশ। আর বাকি যেটা আপনি কথোপকথনের মাধ্যমে যেটা হয় ফিজিয়ান ভাষা এবং হিন্দি ভাষা, এটা হচ্ছে ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এদেশে। কিন্তু ফিজিয়ানরাও কিন্তু হিন্দি ভাষা বলে এবং হিন্দি ভাষা বুঝতে পারে। আপনি যদি কোনো ফিজিয়ানদের সাথে যদি কথা বলেন হিন্দিতে, তারা বুঝে। কারণ এখানে বড় বড় বিজনেসম্যান এবং গাড়ি কোম্পানির মালিক থেকে শুরু করে সবগুলো কিন্তু ইন্ডিয়ান, এখানে সব লোকই ইন্ডিয়ান। এখানে ফিজিয়ানরা কোনো ব্যবসা বাণিজ্য করে না, ওরা করে কি ফার্মিং করে, ফিশিং করে, মাছ ধরে মাছের ব্যবসা করে। যত ফিজিয়ান আছে বেশিরভাগ মাছের ব্যবসা করে। ওরা ডিপ সাগরে চলে যায়, ওখান থেকে বড় বড় মাছ এনে ফিশ মার্কেটে বিক্রি করে। আর হচ্ছে সবজি ক্ষেত করে, সবজি মানে সবজি মার্কেটে ওদের দোকান আছে, ওই বসে টুল একটা নিয়ে বসে বসে সবজি বিক্রি করে, নিজের ক্ষেতের সবজিগুলো। ওদের মূলত উপার্জন হচ্ছে ফার্মিং। ওরা ফার্ম করে যা ইনকাম করতে পারে, ওদের কোনো এখানে বড় বড় কোনো বিজনেস নেই। যা আছে ইন্ডিয়ানদের বিজনেস কোম্পানি, বড় বড় কোম্পানিগুলো সব ইন্ডিয়ানদের। এখানে আপনি যদি আসেন তো ইন্ডিয়ান কোনো কোম্পানিতে আসবেন। তো আসার আগে শুধু একটু করে হিন্দি ভাষাটা আপনার শিখে আসলে হবে। আর ইংলিশটা এখানে আসলে আপনার এমনি অটো চলে আসবে, একটু 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 জানতে জানতে আপনি চাইলে চলে আসবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।